আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 315B2 বাংলাদেশের উদ্যোগে উদ্বোধন করা হলো 7 দিন ব্যাপী বঙ্গবন্ধু সেবা সপ্তাহ 2020। আগারগাঁওয়ের লায়ন্স টাওয়ারের 11 তলায় অনুষ্ঠান উদ্বোধন করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমদ PMJF। প্রধান অতিথি সাবেক হুইপ ও মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য শাগুফতা ইয়াসমিন MLA লায়নদের এ ধরনের সমাজকর্মে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন মুবারক হোসেন MJF, বঙ্গবন্ধু সেবা সপ্তাহের চেয়ারম্যান লায়ন শাহাদাত হোসেন MJF এবং রিজিয়ন লায়ন্স ক্লাব চেয়ারম্যান সফিউল্লাহ শিকদার সহ আরও অনেকে। অনুষ্ঠানে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে একটা মানুষও গৃহহীন থাকবে না। এটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। যেই নেত্রী দেশকে ভালোবাসেন, দেশের জন্য এত কাজ করছেন, আসেন আমরা সমালোচনা না করা, আমরা যেন ওনার হাতকে শক্তিশালী করি, ওনার পাশে থাকি, ওনার সঙ্গে থাকি। আর আমি সত্যি সত্যি মুগ্ধ হয়েছি। এই গল্প, এই কথা আমি সব জায়গায় বলবো যে এই যে লায়ন্স যে ক্লাবটা, এরা সবসময় এরা মানুষের সেবা করে, কিন্তু আজকে জাতির পিতার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তারা যে একটা সপ্তাহকে বেছে নিয়েছেন যে মানুষের সেবা করার জন্য। কুড়িগ্রামে BRTC বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ মোট 4 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম রংপুর মহাসড়কের দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া BRTCর এক বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের চালক সহ একই পরিবারের 3 জন মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠায়। পদ্মা যমুনায় প্রবল স্রোতে ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। তীব্র স্রোতে ফেরি চলাচলের দ্বিগুণ সময় লাগায় পাটুরিয়া ঘাট এলাকায় বাড়ছে যানবাহনের চাপ। BIWTC আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক রয়েছে, তবে ঘাটে 5 শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। কখনো প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব, আবার কখনো উপসচিব এমন পরিচয় দানকারী প্রতারক শরীফ উদ্দিনকে কুমিল্লার বিসিপ শিল্পনগরী থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ভুয়া পরিচয় দানকারী পুলিশের কাছে আটকের পর জিজ্ঞাসাবাদে জানান কিছুদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আউটসোর্সিং এর কর্মী হিসেবে কাজ করতে গিয়ে বহিষ্কৃত হয়েছেন। বর্তমানে সে ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষকে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। পুলিশ তার ফেসবুক আইডির সূত্র ধরে তাকে অনুসরণ করে আসছে। কুমিল্লায় তাদের ফ্যাক্টরি পরিদর্শনে এলে তাকে গ্রেফতার করা হয়। জামালপুরে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে মিলানদহের মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নার বিরুদ্ধে অনাস্থা এনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ওই ইউনিয়নের মেম্বাররা। বৃহস্পতিবার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বাররা উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তুলে তার বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব চান্দুরা জালাল গেট এলাকায় সুবর্ণা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর স্বামী লিটন মিয়া পালিয়ে গেছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। নিহত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জের তারাস থেকে 1200 কোটি টাকার ভুয়া চেক সহ উপজেলা যুবলীগের সহসভাপতি সহ 3 জন প্রতারক চক্রকে গ্রেফতার করেছে বগুড়া ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় ওই প্রতারক চক্রের তারাস উপজেলা পরিষদের সামনে নিজ অফিস থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের জাল নথি, ভুয়া চেক বই, সিল ও নকল নিয়োগপত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপার আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেন। বাগেরহাটের মোড়লগঞ্জে মফিজুল ইসলাম সর্দার নামে এক সুপারি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় প্রতিপক্ষরা তার গলা কেটে পালিয়ে যায়। বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন,
সুপারি নিয়ে পূর্ব বিরোধের জেরে এই খুন করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।